প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 4 বাংলা মডেল প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর সেট। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 3টে সেট দেখে আসতে পারবে। আর এখানে পাশাপাশি মডেল প্রশ্ন আছে, এর পাশাপাশি টেক্সট বই সমাধানও দেখাবো এই ভিডিওতে। 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন যেমন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর পাশাপাশি আসলে যে প্রশ্ন যেখান থেকে এসেছে সেটাও আমি বই থেকে কত নম্বর পৃষ্ঠায় সেগুলি খুঁটে খুঁটে সমস্ত প্রশ্ন অ্যান্সার করব। কিন্তু ভিডিওর শুরুতেই বলবো, আসলে যারা ভালো পরীক্ষা দিয়েছে, বিশেষ করে হ্যাঁ তোমরা আস্তে আস্তে ক্লাস 4-এ বৃত্তি পরীক্ষা দেবে, মাধ্যমিকে হ্যাঁ তোমার পরীক্ষা দিবে, সেখানে কিন্তু সার্টিফিকেটমূলক পরীক্ষা। সেই পরীক্ষাগুলো কিভাবে ভালো হয় সেটার জন্য তোমাদের অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আসলে টেক্সট বইটা বেশি বেশি করে পড়তে হবে। টেক্সট বই নিখুঁতভাবে পড়লেই কিন্তু তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। এই কারণে আমি যে প্রশ্ন যেখানে দেওয়া আছে সেই প্রশ্ন উত্তরটা কত পৃষ্ঠায় কত নম্বরে দেওয়া আছে সেগুলি ক্লিয়ার করে দিব এই ভিডিওতে। আর পাশাপাশি তোমরা যদি একটু দেখো, হ্যাঁ 100-তে 100 কিন্তু দেখা যায় মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছে তারা 100-তে 100 পায়। এই কিভাবে সম্ভব? তোমরা তো ক্লাস 2 বা 1-1-এ পড়ো। তা এখন থেকে যদি প্রতি ক্লাসে 100-তে 100 পাওয়ার টার্গেট করো, নিশ্চয়ই ভালোভাবে পড়বে, তাইলেই কিন্তু কেবল সম্ভব হবে। যাই হোক, এরকম আমি অনেক ভিডিও দেবো তোমাদের আমার এই চ্যানেলে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাই প্রথম এটা দেখো, সেট নম্বর 4-এর যে প্রশ্নটা সেটা আমরা দেখিয়েছি টোটাল এই প্রশ্নটার একটু বড় করে দেখি। 1 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও একটি করে দেখানো হলো। যেমন দাদা, হ্যাঁ তা আমরা দাদার সাথে যেরকম চুল, রস্যু লাগবে, রস্যুটা কোথায়? আসলে এখানে। হ্যাঁ, তারপরে দিদি, দিদি দিদি দিদিতে রস্যিকার কোথায় আছে? এই যে রস্যিকার আছে। তারপরে ছেলে, এ লাগবে। তারপরে বিষ, দীর্ঘিকার। আমরা যদি একটু ভালোভাবে দেখি, বইতেও কিন্তু এরকম আছে। বই কত 161 পৃষ্ঠায় যে বইয়ের যেটা দেওয়া সেটাই কিন্তু এখানে, যেমন চুল। তারপরে আমরা যদি বলি দিদি, ছেলে, দাদা আ, ময়ূর উ, ছোট ও, তারপরে দৌড় ঔ, বৈভব ওই, তারপরে বিষ রি, বিষ দীর্ঘিকার এবং চুল যেটা উ। ঠিক আছে, যাই হোক এরপর আমরা চলে যাব যেটা এখন করেছি সেটাই ক্লিয়ার করে ব্যাখ্যা করতে। এরপর 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন এরকম অনেক প্রশ্ন আছে। শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো, যে কোনো 3টি। যেমন এখানে বকে ব এবং ক দুটো বর্ণ আছে, চরশীল চিলে দুটো বর্ণ আছে। হ্যাঁ, আমরা যদি ব এর সাথে ল যুক্ত করি তাহলে কিন্তু বল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বল লিখতে পারবো, বল ও বল। ঠিক আছে, এরপরে বন আর নল আছে। ঠিক আছে, হ্যাঁ এখান থেকে যদি আমরা লিখি, হ্যাঁ তাইলে আবার দেখা গেছে টপ খরস্বই, এখান থেকে কিন্তু আমরা বই লিখতে পারি। ঠিক আছে, তারপরে বক বক, এখান থেকে আমরা কই লিখতে পারি। ঠিক আছে, খরস্বই কই। জল জগ লিখতে পারি, জগ জগ। তারপর রথ লিখতে পারি, রথ। হ্যাঁ, তারপরে এক এক করে দেখি উত্তরগুলি। এটা কল অথবা বল দুটোই লেখা যায়। তারপরে এটা বল অথবা লবণ লেখা যায়। তারপরে এটা বই অথবা ইট লেখা যায়। এটা কই, তারপরে এটা জগ, আর এটা রথ। এভাবে তোমরা লিখে দিবে। ঠিক আছে, পরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি বলছে? অকার দিয়ে, হ্যাঁ আকার দিয়ে 2টি শব্দ লেখো। তাহলে আকার দিয়ে 2টি শব্দ হচ্ছে বাবা, একটা হচ্ছে কাকা। উকার দিয়ে 2টি শব্দ লেখো, খুকু আর চুল। হ্যাঁ, এরপর বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ফল, পাখি, বাঘ, মাছ। তাইলে এটা আসলে কোথায় কোনটা আছে সেটা যদি আমরা বুঝি তাইলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। হ্যাঁ, বনে থাকে, আমরা যদি দেখি একটু, এই দেখো বনে থাকে বাঘ, অর্থাৎ এখানে বাঘ হবে। তারপর গাছে থাকে পাখি, এগুলি ভালো করে প্রতিটা লাইন কিন্তু ক্লিয়ার করতে হবে। জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, যে কোনো জায়গা থেকে শূন্যস্থানে থাকতে পারে। হ্যাঁ, তা আমরা এক এক করে দেখি। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে থাকে ফল। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। লস, লস মানে যেমন এখানে 6 নম্বর, আমরা যদি 6 নম্বর দেখি, লস মানে এখানে জল লেখা যায়, জল অজল। ঠিক আছে, তারপরে আমাদের লতি মানে তিল লেখা যায় গ নম্বরে, তরশি লতিল। এখানে দোকান লেখা যায়। ঠিক আছে, দোকান।
তারপরে এখানে ডাল, ল ডাল, লটা মানে ডাল লেখা যায়, ডয়াকার ল ডাল। হ্যাঁ, এভাবে তোমরা লিখে দিতে পারবে। যাক, 6 নম্বর। এবার 7 নম্বর, ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক ওয়া। অর্থাৎ আমার বলছে শূন্যস্থান, ছোট খোকা বলে অ আ, এখানে অ এবং আ লিখতে হবে, অ আর আ, তোমরা সুন্দর করে ভাবে লিখে দেবে। হ্যাঁ, এরপরে ড্যাশ চালায় গরুর গাড়ি, কে চালায় গরুর গাড়ি? ম চালায় গরুর গাড়ি, গরু গাড়ি, ঠিক আছে। ম ম তাহলে এখানে ম লিখে দেবে। ধান নিয়ে যায় বাড়ি, তাহলে ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। এরপরে আমরা যদি পরের প্রশ্ন দেখি, 8 নম্বর। হ্যাঁ, এটা কি ধূপকাঠি, অর্থাৎ স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো, যেমন ধু রস্যুকার আর কয়াকার ঠয় রস্যি, এভাবে দিয়ে ধূপকাঠি বলা যায়। বোতল, এটা খওকার বওকার তল, বোতল, এভাবে করা যায়। তারপরে শরীর, এখানে দীর্ঘিকার দিয়ে শরীর হয়ে গেল। তারপরে এখানে পাথর, আকার দিলে পাথর হয়ে যায়। এটা হ্যাঁ, এটা হচ্ছে ভৌমিক। হ্যাঁ, ভৌকার অনেক কিছুই করা যায়, ভৌকার মরস্যি ক, হ্যাঁ মরস্যি ক। আর আমরা উত্তরগুলি দেখি, বোতল, শরীর, পাথর, তারপর ভূমিকা, বরস্য মরস্যি কয়াকার। এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন দেখো, ছবি দেখে শব্দ গঠন করো। এটা কি? এটা একটা কাকের ছবি, তাহলে আমরা কাক লিখে দেবো, ঠিক আছে। আর এটা কি? এটা ঘুড়ির ছবি, এটা একটা হরিণের ছবি, এটা একটা নৌকার ছবি, হ্যাঁ, আর এটা একটা হাঁসের ছবি, ঠিক আছে। বানামগুলি ঠিকঠাক করে লিখতে হবে, এক এক করে যদি লিখি, বাঘ, ঘুড়ি, হরিণ, নৌকা এবং হাঁস, ঠিক আছে। তাহলে তোমরা এটা অনায়াসে করতে পারো। এখন আমরা সরাসরি টেক্সট বই বিশ্লেষণ দেখব, পার্ট 2, বিষয় বাংলা। এখানে দেখো, আমরা যদি দেখি দই, কল, জল, মগ, তো এখানে দই, দল, দ আর ল মিলে দল হয়, জগ, অজগ, তারপরে টপ, হ্যাঁ, তারপরে এটা জগ, অজগ, ফল, ফল, অর্থাৎ জল। এরপরে আমরা দেখি পরের যেটা আছে, এখানে রস, রথ, রং, আম, সং, পথ, অর্থাৎ ছবি দেখে তোমরা ঠিকঠাক করে নাম লিখবে। এরকম অনেক শব্দ তৈরি করা যাবে, রব, সব, টক, মন, জং, টং, থই, সই, পর, সর, বরফ, খবর, সবল, সরল, ককল, টগর, আসন, থমথম, থপথপ, থরথর, পুই পুই, টং টং, সরসর, গড়গড়, ফরফর, মক, টপ, রং, আম, ফল, ঝড়, পা, ঘর। এরকম করে শব্দ তৈরি করতে বলছে। এখানে কি আছে? শাখা, তারপরে শ্বাস, হাঁস, ঝড়, এরকম করে পর পর, খড়, হাড়, ঘাড়, পাড়, দাঁড়, ঝাঁস, শ্বাস, ঘাট, খাট, হট, হাট, পাট, শাক, বাঁশ। আর এখানে কি বলেছে? এখানে বলেছে তোমার এরকম করে শব্দ এলোমেলো আছে, সেখানে বর্ণ আছে, সেখান থেকে শব্দ তৈরি করতে হবে। তো এটা আম, হ্যাঁ, এটা রথ, আরও দু একটা আছে, এখানে আক আছে, এখানে আ খ আক, নখ আছে, ন খ নখ, তারপর নল আছে, ন ল নল, ঠিক আছে। এভাবে বানানো যাবে, তোমরা এক এক করে সব বানিয়ে দেবে। যাই হোক, এই ছিল তোমার 4 নম্বর ভিডিও। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে এরকম প্রশ্ন প্র্যাকটিস করলে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।